হিন্দুরা ভেড়ায় পরিণত হয়েছে, যার যখন দরকার হচ্ছে কেটে খাচ্ছে। সমস্ত কাশ্মীরবাসী অ্যাসিওর থাকুক যে আবার খুব শীঘ্রই কাশ্মীর স্বাভাবিকই হয়ে যাবে। পাকিস্তানের কোমর, পাকিস্তানের মাজা গুঁড়িয়ে দেবে, এটা আমার বিশ্বাস। কি করা হবে? ওই বাড়িটাকে মিউজিয়াম করা হবে না কি করা হবে? ওই বাড়িটাকে মসজিদ মন্দির করা হবে? নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিজেপি নেতা সজল ঘোষ। এই যে পেহেলগামের যে নতুন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? কি বলার আছে আর বলুন? হিন্দুরা ভেড়ায় পরিণত হয়েছে, যার যখন দরকার হচ্ছে কেটে খাচ্ছে। সে কখনো মুর্শিদাবাদে, কখনো পেহেলগাঁও। এই যে বিজেপি সরকার আসার পর যে 370 ধারা উঠে গেল, তারপরে কি কোনো লাভ হলো? হ্যাঁ, লাভ তো হয়েছে। 370 ধারা উঠেছে 19 সালে, ঘটনাটা ঘটেছে 2025 সালে। 6 বছর ওখানে, এবছরে ওখানে টুরিস্টের টার্গেট ছিল 3 কোটি। গতবার প্রায় 2.5 কোটি টুরিস্ট গিয়েছে ওখানে। হ্যাঁ, টিউলিপ গার্ডেনে শুধু এই কদিনে 8 লক্ষ মানুষ টিউলিপ গার্ডেন দেখেছে। তা এখানকার অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছেন নরেন্দ্র দামোদর মোদী। সমস্ত কাশ্মীরবাসী অ্যাসিওর থাকুক যে আবার খুব শীঘ্রই কাশ্মীর স্বাভাবিকই হয়ে যাবে। শুধু কাশ্মীর হবে উইদাউট টেরর কাশ্মীর হবে। পাকিস্তানের কোমর, পাকিস্তানের মাজা গুঁড়িয়ে দেবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এই ঘটনার পর সবাই বলছে যে ইন্টেলিজেন্স ফেলিয়ার আছে এখানে, তো আপনি কি বলবেন এটাতে? আপনার তাই মনে হয়? কখনোই কোনো কিছু ফুল প্রুফ হয় না। আমেরিকার পেন্টাগনে আঘাত হয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। আমেরিকা তার দুজন প্রেসিডেন্টকে হারিয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। ভারতবর্ষ তার দুজন রাষ্ট্রনায়ককে হারিয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। হ্যাঁ, পৃথিবীর আজকের দিনে নাকি সবচেয়ে বড় ইন্টেলিজেন্স, তার নাম হচ্ছে মোসাদ, ইসরায়েল। ফেলিওর ছিল, হামাস লন্ডভন্ড করে দিয়েছিল। এরা মুর্শিদাবাদে ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, এখানেও ছিল। কিন্তু মুশকিল হচ্ছে গত 5 বছর ওখানে কোনো অশান্তি ছিল না। ফলে গত 5 বছরে অশান্তি না থাকলে স্বাভাবিকভাবে একটু ঢিলে ঢালা হয়ে যায়। তার থেকে আমরা শিক্ষা নিলাম, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এছাড়া কুণাল ঘোষ কিন্তু বিতানের স্ত্রীকে নিয়ে অনেকভাবে নোংরা লোকের নোংরা ভাষা, নোংরা লোকের নোংরা কথার কোনো উত্তর আমি দেব না। কারণ সেই উত্তরটা যে নোংরামির মধ্যে দিয়ে দিতে হয়, সেটা আমি কোনো টিভি ক্যামেরা, মোবাইল ক্যামেরা, কোনো ক্যামেরার সামনে অন্তত করতে রাজি না। আচ্ছা, এই যে জঙ্গিদের বাড়ি ভেঙে দেওয়া হলো, এটা কি ঠিক হলো? কি করা হবে? ওই বাড়িটাকে মিউজিয়াম করা হবে না কি করা হবে? ওই বাড়িটাকে মসজিদ মন্দির করা হবে? কি করা উচিত? যাদের জঙ্গিরা মেরে দিল সেটা ঠিক হলো? ওর বাড়ির ছেলে তো কমসে কম অপরাধী, এদের বাড়ির ছেলেরা তো অপরাধী না। ও বিতানের ছেলেটাকে কি জবাব দেবেন? সারা জীবনও মনে আছে বাবার খলিটা কি করে উড়িয়ে দিয়েছে, চোখ বুঝলেই দেখতে পাবে। আচ্ছা, এই যে এসএসসি চাকরি প্রার্থীরা এখনো এসএসসি ভবনের সামনে বসে আছে, এদের ভবিষ্যৎ কি? পশ্চিমবঙ্গে এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ কারোর কোনো ভবিষ্যৎ নেই, কারোর কোনো ভবিষ্যৎ নেই। এখন ভাইপোরই ভবিষ্যৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি এসএসসি চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ খুঁজতেছেন। আচ্ছা, গতকাল কলকাতা হাইকোর্টে বিকাশবাবু জুনিয়রদের চেম্বারের সামনে একটা ঝামেলা। আমি এটাকে সমর্থন করি না, এটা কেউ করিয়েছে। এটা কেউ করিয়েছে, কে করিয়েছে আরো কদিন বাজে বোঝা যাবে। মানে টিএমসি না বিজেপি? টিএমসি ছাড়া কে করাতে যাবে? টিএমসি ছাড়া কে করাতে যাবে? এই অসভ্যতামির কাজ। যারা বিচারপতির সামনে নক্কারজনক ভাষায় বিক্ষোভ করে, যারা বিচারপতির বাড়িতে পোস্টার মারে, হ্যাঁ, যারা বিচারপতির নামে ঘৃণ্য মন্তব্য করে, তারাই করিয়েছে। আচ্ছা, আপনাকেও তো দেখা গেছিল যে আপনি ওই এসএসসি ভবনের সামনে যারা ছিলেন তাদেরকে জল টল দিতে। হ্যাঁ, না আমি কি মুখে কাপড় দিয়ে গেছিলাম নাকি যে দেখা যাবে না? হ্যাঁ, মানে রাজনৈতিক ভাবে না, মানে আপনি গিয়ে সাইডে দাঁড়িয়েছিলেন দেখে। হ্যাঁ, মানে কেন রাজনৈতিক রং কেন লাগাতে চাই না? একটা আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, তাতে রাজনীতি আনার কি আছে? কোনো দলীয় রাজনীতি আনার তো কোনো প্রয়োজন নেই। মানুষ তো আন্দোলন করছে।